যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে, সেই জায়গায় বিদ্যুৎ দপ্তরের একাংশ আমলাদের কর্তব্যের গাফিলতিতে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকার। এমনই ঘটনা এবার পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমাতে। তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন 1-এর সিনিয়র ম্যানেজার উৎপল করের দায়সারা কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে তেলিয়ামুড়াবাসী। একদিকে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়াবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের স্বার্থে দিবারাত্রি প্রচেষ্টা চালিয়ে গেলেও উৎপল বাবুদের মতো একাংশ বিদ্যুৎ দপ্তরের আমলাদের বদান্যতায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তেলিয়ামুড়াবাসী। আজ থেকে বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের উঁচুতলা থেকে নিচুতলার সকল কর্মীদের নিয়ে তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবাকে নিরবচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 1-এর সিনিয়র ম্যানেজার উৎপল কর অ্যান্ড কোম্পানি নির্লজ্জের মতো নিজেদের কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। উল্লেখ্য, সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামুড়ার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে। সেই সময় বিদ্যুৎ দপ্তরের যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ড ফোনটি সম্পূর্ণ বিকল থাকার ফলে আমজনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারেনি। অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য, দপ্তরের সিনিয়র ম্যানেজার উৎপল কর নাকি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনতার মনোভাব নিয়ে প্রতিদিন বিকেল 5টা বাজতে না বাজতেই নিজের আগরতলা স্থিত বাড়িতে চলে যান, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়লে সচল করার মতো কোনো উপায় আর থাকে না। সিনিয়র ম্যানেজার উৎপল করের এই ধরনের কাণ্ড কারখানায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে, আর এই চাপা ক্ষোভ যে কোনো সময় আছড়ে পড়তে পারে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর। তেলিয়ামুড়াবাসী চাইছে অতি দ্রুত সিনিয়র ম্যানেজার উৎপল করকে সরিয়ে যেন একজন দায়িত্বশীল সিনিয়র ম্যানেজারকে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 1-এর দায়িত্ব প্রদান করা হয়। নাম্বারটা কত? 03825295231। এই নাম্বারটা ফোন কি ঢুকতেছে নি? ফোন তো ঢুকতে সকালে ঢুকছে, আবার বিকেলে খারাপ হয়ে গেছে মানে অক্ষণ ঢুকতেছে নি? না, অক্ষণ ঢুকছে এখন তো সারা তেলে আমরা কারেন্ট আসেনি। নাই। নাই কতক্ষণ ধরে কারেন্ট নেই? ঘন্টা খানিক তো হয়ে যাবে। তো 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, তো এটার ভিতরে ফোন করতেছি, আমরাও ফোন করতেছি, ঢুকতেছে না। এটা কী সমস্যা? দেখেন, আমরা অফিসের তারা অফিসে গামাই বাড়ি যোগাযোগ করে পারলি পাবলিকে। গামাই বাড়ি কেমন যোগাযোগ করবো? যার তো আলাদা আলাদা সাব ডিভিশন 1, সাব ডিভিশন 2 আলাদা আলাদা ফোন নাম্বার আছে। গামাই বাড়ি কি যোগাযোগ করবেন? এটা তো আমরা হলো ডিভিশন হলো মেইন হলো গামাই বাড়ি। সাধারণ মানুষের কি আর গামাই বাড়ি যোগাযোগ করার মতন ইয়ে আছে? গামাই বাড়ি অ্যাকচুয়ালি আপনার তো এটা তো হেল্পলাইন নাম্বার না, জরুরিকালীন নাম্বার। সমস্যা হলে তো আগে এসডিপি করে করবো না, থানাতে করবো। আগে তো থানাতে করবো না, তো এটা তো মনে সিস্টেমটা। আমরা যে আগের যে সিস্টেম চলে আসে যে আমরা কোনো কিছু প্রবলেম হলে গামাই বাড়ি কল করলে এরা ম্যানেজারের সাথে যোগাযোগ করে, তখন তো তৎক্ষণাৎ স্টাফে কল করে দেয়। আপনারা তো এই যে আপনার প্রত্যেকটা সাব ডিভিশনে যেন সাব ডিভিশন 1, সাব ডিভিশন 2 এর ভিতরে যেন এই যে ল্যান্ডলাইনের নাম্বারটি লাগিয়ে রাখছেন, এটি তো সার্কুলেট করা হয়েছিল পাবলিকের লিগে। এখন যে এটি বন্ধ, আবার যে গামাই বাড়ি ফোন করতো, এই নাম্বারটা তো না, এটা অ্যানাউন্স করা হয়েছে নি? না, নাম্বার তো ভালো, সকালে তো ফোন আছে, কিন্তু বিএসএনএল টাওয়ার প্রবলেম হলে তো আমরা কিছু করতে পারতাম না। ব্যাপারটা হচ্ছে যেটা, এটা কি মানে এমন কতক্ষণ পরে সমস্যা? আজকে মাস 1.5 মাস ধরে এমন বিএসএনএল সমস্যা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।